পাবে, একটা তো লোক লাগবে যে আমি ওর কাছে যাই প্রতিকার চাবো। যদি জেনারেল নুরুদ্দিনের মতো লোকের বাইশটার যদি প্রতিকার না পায়, যদি জমির উদ্দিন সরকারের নিজের আত্মীয়কে মিথ্যা মামলা দিচ্ছে, উনি গেছে বিচারক শুনে নাই, আমি নাম মেনশন করে দিচ্ছি, তো রক্ষা করতে পারছে না, সে তার কাছে আমরা আশা করবো কেন? কেন আশা করবো তারা নিরপেক্ষ ইলেকশন দিবে? এবং ওনাদের উচিত হয়েছে ওনার ক্যাবিনেটের ওনাকে কুবুদ্ধি দিচ্ছে, ক্যাবিনেটের মধ্যে কি সব ফেরেস্তা, যাদের মধ্যে তাদের পত্রপাঠ বিদায় করে দেওয়া উচিত ছিল। পরে যদি তার 1 বছর পানিশমেন্ট হয়, তাহলে বাকি 1 বছর কি হবে? এই গভর্নমেন্টের আমলে যারা অ্যারেস্ট হচ্ছে সব দোষী না, সব নির্দোষীও না, কিন্তু তাদের তো বিচারের তো শুনতে হবে তো। এখন আমি তো হতাশার মধ্যে আছি, তা আমার বিচার বিভাগ কি করতেছে? এই জন্য তো বিচার বিভাগরা পলাইতেছে। তাহলে এখন আপনি 1 বছরের মধ্যে কি সকল লোক কি অ্যারেস্ট হয়েছে যে সবগুলি কি দোষী? তো তার তো আগে তো তার ব্যক্তিত্বটা বক্তব্যটা কোর্টে শুনবে, শুনে যদি দেখে যে সে আসামি, তারা ফাঁসি দেওয়ার হলে ফাঁসি দিবে, জেল হলে জেল দিবে, আর মুক্ত খালাস করে দিবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, এই 7বার পরপর একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে নরসিংদীর, সাইফুল ইসলাম বিরু। এইবারে হাসিনার ইলেকশন সময় স্বতন্ত্র দাঁড়ায়া সে অল্প ভোটের 17 ভোটের ব্যবধানে হুমায়ুন মজিদকে হারাইছে। তাহলে একটা এত পপুলার লোক, তারে পুলিশ কেস দিছে কি সে হরকাতুল জিয়াদের সদস্য, সে ডক্টর ইউনূস গভর্নমেন্টকে সরাই বাঁচাইছে। এটা জেনারেল নুরুদ্দিন সাহেবের আপন বাইস্তা। সে যদি একটা লোক হরকাতুল জিয়াদ হয়, তাহলে এতবার কি সে পরপর উপজেলা চেয়ারম্যান হইতে পারে? আর একটা সিটিং মিনিস্টারের এগেনস্টে স্বতন্ত্র দাঁড়াইয়া সে মাত্র 17 ভোটের ব্যবধানে পরাজয় দেখা যায়। আসলে বড় হুমায়ুন মজিদ হারিয়ে গেছে, সে যেহেতু মন্ত্রী ছিল তারা পরাজয় দেওয়া হয়েছে। ঈদের আগের দিন তারা অ্যারেস্ট করছে। তারা অ্যারেস্ট করার পরে যেহেতু কি যেন স্বরাষ্ট্র অ্যাডভাইজার ওনার আন্ডারে চাকরি করছে বিভিন্ন ক্যাপাসিটিতে, জেনারেল নুরুদ্দিন স্বরাষ্ট্র অ্যাডভাইজার জাহাঙ্গীর জেনারেলকে ফোন করছে, জেনারেল জাহাঙ্গীর ফোন করছে ওসি টেলিফোন ধরে না। তাহলে জাহাঙ্গীর সাহেব কিভাবে থাকে, সরকার কিভাবে থাকে? একটা ওসি যদি একটা হোম অ্যাডভাইজারের কথা না শুনে, আমি তো ডকুমেন্টারি বলতে, সেটা বলুক ওনার মিথ্যা কথা বলছি আমি, তাহলে এই গভর্নমেন্ট কিভাবে চলবে? কিভাবে বেশি করে থাকতে চায়? কোনো কথা কেউ শুনতেছে না। এখন যদি কালকে নির্দোষ একটা লোককে জেলে যায়, তার কোনো হিয়ারিং করবে না বিচার বিভাগ। এটা কি এটা তামাশা পাইছে? জনগণের ট্যাক্সের টাকা খাবার আপনি হিয়ারিং করবেন না? আমি এক বিচারপতি বলছি, আমি নাম মেনশন করতেছি না, বলছি যে এই জন্য তো আমাদের সিরিয়াসলি পলাইতে হয়। আর বাকিগুলোরও কিন্তু একজনের পিঠের চামড়া থাকবে না। মানুষ যখন মানুষ নিজের হাতে আইন তোলেনি, কখন? যখন দেখছে আইনের শাসন থাকে না। মোবলেসিং হচ্ছে কেন? মোবলেসিং হচ্ছে যে আইনের শাসন নাই বিদায়। এখন যদি আমরা যদি কোনো একটা ভালো লোক এফেক্ট এই দেশে যারা আছে, যারা বাইরে আছে, যার কথা বাদ দিলাম, এখানে যদি একটা লোকের উপরে অবিচার করে, সে কার কাছে যাবে? একটা তো লোক লাগবে যে আমি ওর কাছে যাই প্রতিকার চাবো। যদি জেনারেল নুরুদ্দিনের মতো লোকের বাইশটার যদি প্রতিকার না পায়, যদি জমির উদ্দিন সরকারের নিজের আত্মীয়কে মিথ্যা মামলা দিচ্ছে, উনি গেছে বিচারক শুনে নাই, আমি নাম মেনশন করে দিচ্ছি, তো বলুক আমাকে, ডাকুক আমাকে, মিথ্যা হলে আমাকে ডাকুক। তো এখন এইসব কথা আমরা কি বলবো? কতজনের আমরা বিরুদ্ধে যাবো? তাহলে আমাদের তো ভালো মানুষের চোর ডাকাত বানাই দিবে। আমি দুঃখের সাথে বলছি, এই গভর্নমেন্ট, আমি কিন্তু গভর্নমেন্ট আসার আগেও বলছি, মিডিয়া রাখে বলছি এই গভর্নমেন্ট ফেল করবে। হাসিনা থাকতে বলছি, হাসিনার এমন পরাজয় হবে, এই বাংলাদেশের ইতিহাসে এরকম কোন রাষ্ট্র সরকার প্রধানের এই পরাজয় হয় না। এটা থাকতে বলছি। আমি নাম মেনশন করে বলতে পারি কাদের বলছি, তারা এখন সরকারে আছে অনেকে। তারপরে আরেকটা জিনিস হলো, ওনার নিজের ক্যাবিনেট সংস্কার করতে পারে, উনি অন্য সংস্কারের মধ্যে আছে। এখানে তাজউদ্দিন সাহেব ছিল, শেখ মুজিব ছিল, জিল্লুর রহমান ছিল, সালাম তালুকা ছিল, যে মন্ত্রণালয় একটা নাবালক ছিল ওই মন্ত্রণালয়, তার বিরুদ্ধে তার বাপের ঠিকাদারি প্রবলেম, তার পিএস এর কাছে টাকা পাওয়া যায়, তারপরে পরিবর্তন হয় না। কি ইলেকশন করবে উনি? ব্যারান্ডাবাজি ইলেকশন করবে? তাহলে এটা রুটিন ওয়ার্ক, একটা মিনিস্ট্রির পরিবর্তন সব তত্ত্বাবধায়ক আমরা হয়েছে। তাহলে এই যে যাদের ভিতরে বিতর্ক আসছে, সবাই জানে কে কি চুরি করতেছে, আমরা সবাই জানি। কিন্তু উনি একটা এত কথা বলার পরে, মিডিয়া বলার পরে রিসাবেল করতে পারতেছে না। উনি আবার সংস্কার করবে, ইলেকশন করবে। উনি ইলেকশন করলে এটা গ্রহণযোগ্যতা পাবে না, নিরপেক্ষতা হারাই ফেলছে অলরেডি উনি। সুতরাং এখানে আরেক গভর্নমেন্ট আসতে হবে, তারপরে সে যদি ইলেকশন করতে পারে করবে। এখানে জাতীয় সরকার না আসলে এই গভর্নমেন্ট কোনো ইলেকশন দিলে গ্রহণযোগ্য না, ইলেকশন করতেই পারবে না। তাহলে ওই যে সিলেট পার্টিরা সিল মারিয়ে নিয়ে যাবো, আবার হাসিনার মতো ইলেকশনে হবে। কারণ যে লোক একদম সরকারের আশ্রয় থাকা লোকের নিরাপত্তা দিতে পারছে না, সংসদ ভবনটা রক্ষা করতে পারছে না। আমি বলছি ক্যামেরা নিয়ে যাক, আমি দায়িত্ব নিয়ে বসে, তাহলে আমার এই দৌড়ক এটার জন্য মাছের বাজার কি করে বসে একটা সংসদ ভবনের সামনে, কি করে হোটেল বসাই দিচ্ছে, রেস্টুরেন্ট বসে, ইটালিয়ান হোটেল মতো হোটেল বসে। আমি আজকে আসার সময় দেখছি, এই দেখছে কোনো মা বাপ নাই, কেন আমরা কার খালুরে? এই যদি অবস্থা হয়, তাহলে কি করে একটা ভোটের বাক্স 65,000 গ্রামে ভোটের বাক্স রক্ষা করবে? যে একটা কয়দিনে রক্ষা করতে পারছে না, যে সংসদ ভবন রক্ষা করতে পারছে না, সে তার কাছে আমরা আশা করবো কেন? আশা করবো তারা নিরপেক্ষ ইলেকশন দিবে?
এবং ওনাদের উচিত হয়েছে ওনার ক্যাবিনেটেরা ওনাকে কুবুদ্ধি দিচ্ছে, ক্যাবিনেটের মধ্যে কি সব ফেরেস্তা, যাদের মধ্যে তাদের পত্রপাঠ বিদায় করে দেওয়া উচিত ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ করছে। বাপ ঠিকাদারি করতে গেছে, এপিএস এর টাকা পাওয়া গেছে, তারপরে সে তার কাছে ভ্যাকসিন পাওয়া গেছে, যে অস্ত্র পাওয়া গেছে, এখনো সে বহাল তবিতে আছে। তাহলে এসব কি এখন ইলেকশন করবে, থানাগুলির মধ্যে যে অস্ত্র লুটেছে সেগুলো উদ্ধার করতে পারে নাই, এসএসএফ এর অস্ত্র নিয়ে গেছে সেগুলো উদ্ধার, এগুলো ভোটের সময় ব্যবহার হবে না। তো বললো যে 80% অস্ত্র উদ্ধার হয়েছে, 80% অস্ত্র উদ্ধার হয়েছে বললো। নো নো নো, এটা 80% বলো পরিসংখ্যান সবাই দেখুক, পেপারে দেখ, কোথা থেকে 80%, তাদের কাছে এখন পরিসংখ্যান নাই। এখন পর্যন্ত আমাদের দেশের দুর্ভাগ্যজনক হলো রাজাকারের লিস্ট করতে পারে না, মুক্তিযোদ্ধা করছে না, এটা করতে পারে না, অস্ত্র লেট করে বলছে, এত ইফিশিয়েন্ট। আমি তো কালকে বললাম, একজন আমি টপ মোস্ট পুলিশের ওখানে, আমি আমার বন্ধু দেখা করতে গেছি, পুলিশ গেটে গেছি, উনি ওনার নামে শুনে নেয় নাকি, ইয়াং ফোলাপান এটা চাকরি দিচ্ছে, ওই যে কিছু লোকের চাকরি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ কমিশন ওগুলো নিচে একদম ল্যাংরা খোড়া এরকম লোকের দেখছে। কিরকম আমরা তো দেখি কত স্মার্ট লোক থাকবে আর্মিতে, পুলিশে, এটা লাগবে, কারণ শেষ সন্ত্রাসী লোকে ফাইট করবে। এগুলো দেখলে কোমর ভাঙা, মেজা, কানাস, এর কি এগুলি নেওয়া হয়েছে, দেখলে তো মনে হয় না না না, সবারই তো অধিকার, যদি ওটা ইউনিফর্ম না থাকে, ইউনিফর্ম থাকে, তার দেখলে হিরোইন মনে হবে। আরে যোগ্যতা একদিন, যোগ্যতার কথা তো বলা হয় নাই, সেটা তো ইন্টারভিউর মধ্যেও নিতে হবে, ইন্টারভিউ তো নিচ্ছে না তো। ওই পুলিশ চলে গেছে এখন, এগুলো কিছু কিছু লোকের ক্ষমতা দিয়েছে, তারা ইউনিফর্ম পরে যে কোনো লোকের দিতে হবে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, কোনো পরীক্ষা নেই, নিয়ে নিছে। এখানে এখন যে রিক্রুট হচ্ছে, কিভাবে রিক্রুট হচ্ছে, এখন যে আগে যে হাসিনের আমরা দোষারোপ করলাম, হ্যাঁ দোষারোপ করছে, এটা সত্য মিথ্যা না, তাহলে এখন যে রিক্রুট করছে এটা ট্রান্সপারেন্ট আছে, এটা কোথায় ইন্টারভিউ হচ্ছে, কে ইন্টারভিউ নিচ্ছে, কার কোথায় এতগুলি লোকের চাকরি হচ্ছে। সরকার এখন পরিসংখ্যান থেকে এই পর্যন্ত কত লোক সরকার রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা হয়েছে, কোন পদ্ধতিতে নেওয়া হচ্ছে, সরকার এটা ইয়ে করে জনসম্মুখে আনুক, এখানে পেপারে দিয়ে দেখ এই যে এই গভর্নমেন্ট 1 বছরের মধ্যে কত লোক নিয়োগ করছে এবং কি পদ্ধতিতে নেওয়া হয়েছে। এগুলো আমাদের, আমরা খালি খালি কথা বলতে চাই না, কিন্তু বিভিন্ন যখন মিডিয়া বলে তখন আমরা আসে বলি, অপ্রিয় করলে অনেকের শত্রু হয়, এই সত্য কথা কেউ শুনতে চায় না, কারণ প্রত্যেক এখানে বাণিজ্য হচ্ছে। একটা কথার উত্তর দেখ না, যেখানে তাজউদ্দিন যে মন্ত্রণালয়ের মধ্যে ছিল, একটা ছেলেটা কি করে দেয়, যার এতগুলি অভিযোগ, সে মন্ত্রী থাকে কি করে, একটা গভর্নমেন্ট নাই, শুধু এই কারণের জন্য তো গভর্নমেন্ট নাই। স্থানীয় সরকার দেখো, ওই খোকা সাহেবের ছেলে দখল করে বসে আছে, এই কাজ ছেলে এটা তো দরকার না হয়, রাষ্ট্র থেকে বলবে যে এইটা গভর্নমেন্ট তো এটা মীমাংসা করলো না, এটা তো কোর্টের। তার মানে কেন মীমাংসা করতে চাচ্ছে না তো, মীমাংসা করতে চাচ্ছে না তো, কারণ আওলা লাগলে তো ওনার বেশি দিন থাকতে সুবিধা হবে, ওনাদের উদ্দেশ্য হলো বেশি দিন থাকা, ইলেকশন করা, জনকল্যাণ করা। সরকার হস্তক্ষেপ করে এটা মীমাংসা করা, কিন্তু আর সরকার হস্তক্ষেপ না করলে কোর্টের ডিরেকশন থাকবে, সশরীরে আনি দাঁড় করে রাখবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। তুমি এগুলো কি হচ্ছে, সুপ্রিম কোর্ট কি করতেছে? আমরা তো ব্যারিস্টার ইনস্ট্রাকশন সিটিং, উনি আর 2-3 মাস চাকরি আছে, উনি ওইভাবে যে আবার রাষ্ট্রপতি হইতে পারে কিনা, আবার হইলে ইমিডিয়েট রাষ্ট্রপতি, রিটায়ার হলে রাষ্ট্রপতি হইতে পারবে, উনি ওইটার ব্যাপারে কোনটার মধ্যে যাচ্ছে না। কি কেউ কোনো কাজ করতেছে না। 1 বছরের এতগুলি মামলা হচ্ছে, একটা মামলার হিয়ারিং হচ্ছে না, 1 বছর বিনা বিচারে লোকগুলি জেল খাটতেছে। দোষী হলে তার পানিশমেন্ট দিয়ে দেন, কারণ এখন যে 1 বছর থাকছে, এটা কি হবে তার? সে যদি কালকে 2 বছর পরে যদি তার পানিশমেন্ট হয়, 2 বছর পরে যদি তার 1 বছর পানিশমেন্ট হয়, তাহলে বাকি 1 বছর কি হবে? এই গভর্নমেন্টের আমলে যারা অ্যারেস্ট হচ্ছে সব দোষী না, সব নির্দোষীও না, কিন্তু তাদের তো বিচারের তো শুনতে হবে তো। এখন আমি তো হতাশার মধ্যে আছি, কারণ এই যদি কালকে যদি একটা ভালো লোকের, কালকে যদি রঘুনন্দী সাহেবের আত্মীয়কে কোন রকম মিথ্যা কেস দেয় বা আমার সমালোচনা দেয়, তাহলে উনি কোথায় যাবে? আইকার বেলের জন্য কোথায় যাবে? তারা তো শুনতেছে না। গভর্নমেন্ট এতে সরকার কবিরউদ্দিন, অনেক সরকার কবিরউদ্দিন নিউজ পড়তো, এ তো সরকার রশিদ উদ্দিন সরকার নাম লেখে না, ওই নামে মাত্র সরকার, সরকার কবিরউদ্দিন সরকার, ইউনূস সরকারও সরকার। যে আমাদের সব সরকারগুলি যখন গেছে, যাদের পতনের আগে তারা লোক সমাগম করছে, এই দেশের অভাবী লোক সংখ্যা অনেক, এখানে 500 টাকা করে হাজিরা দিলে বা পার ডে লোক বিরিয়ানি প্যাকেট দিলে চলে আসে। 18 কোটি লোকের মধ্যে কত লোক আছে এনে গণলে কত পার্সেন্ট? সেটা 2 নম্বর হলো আমি মানে ওই টাকা পয়সা আমি একটু বলি। তারপরে আমাদের একটা হচ্ছে কি, অনির্বাচিত সরকারের সময় কেউ বিনিয়োগ করে না। কালকে আমার একজন চাইনিজের সাথে কথা হয়েছে, তারা এখানে বিনিয়োগ বলছে যে তোমার সরকারের তো মেয়াদ সরকার নিজেই জানে না, তো আমি ওখানে ইনভেস্ট করলো, যে যার টাকা আছে তার বুদ্ধিও আছে, সে তার টাকা নিরাপত্তা চাবে। তো এখানে গভর্নমেন্ট দেখা যে একটা চুক্তি আছে কোন গভর্নমেন্টের সাথে, অনির্বাচিত সরকারের সাথে কোন রাষ্ট্র, এই যদি কালকে আমরা আক্রান্ত হই, আমরা অস্ত্র কিনতে, সেই চুক্তি তো যাবে না তারা। এইটা আরো যেটা অনেকে জানে না,
এই ভালো আমরা আমাদের অনেক কিছু সাইড এফেক্ট কি কি হইতে পারে, ফিউচারে কি এফেক্ট কি হইতে পারে অনেক জানে না, কিন্তু একটা গভর্নমেন্ট একটা চুক্তি কেউ করে না এখন পর্যন্ত।